এই থোবড়াটা প্রথমবার দেখছো ইউটিউবে। দেখো ক্যামেরাটা পুরো ড্যামেজ হয়ে গেছে, মনিটাইজেশন অন হয়ে গেছিলো, $90 মতো হয়ে গেছিলো। কিন্তু সো গাইস চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো কি করে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার নাম প্রশান্ত দুলে, আমি একটা গ্রামের ছেলে, গ্রাম থেকে বিলং করি। তো আজকে আমার জীবনে কিছু কথা তোমাকে শেয়ার করতে চাই, সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো। আর হ্যাঁ গাইস, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভাইয়ের পাশে থাকো। আর এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, নার্ভাসও লাগছে ভিডিওটা করতে। তো উল্টাপাল্টা যদি কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। চলো দেখা হচ্ছে, বলছি গাইস। এই মুখটা তোমরা ইউটিউবে প্রথমবার দেখবে তোমরা। তো কম বেশি তোমাদের মধ্যে আছে যারা আমার ভিডিও দেখে, আমাকে জানে যে আমি ভিডিও করি। তো তোমরা যারা নতুন তারা এই থোবড়াটা প্রথমবার দেখছো ইউটিউবে। আমার বয়স হচ্ছে 21 বছর বয়স, আর আমি হচ্ছে এইচএস পাস করেছি। তারপরে আর পড়াশোনা ছেড়ে দিয়েছি, পড়াশোনা একদমই করিনি, পড়াশোনাটা একদম 0-0। আর হ্যাঁ গাইস, আমার ভাই একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, ইনস্টাগ্রামে টুকটাক ভিডিও বানাই, নিজের কন্টেন্টের ভিডিও বানাই। তো এর আগেও ইউটিউবে আমি কাজ করেছি কিন্তু কোনো সাকসেস পাইনি, তাই ভাবলাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আর তোমাদের আমার লাইফস্টাইলটা তোমাদের চোখের সামনে তুলে ধরি। গাইস এটা হচ্ছে আমার ফোন, আমি এই ফোন দিয়ে ভিডিও এডিট করি। কারণ দেখো এই ফোনটার অবস্থা দেখো, প্রায় এই ফোনটা 6 বছর হতে গেল। আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে কিনে দিয়েছে ফোনটা। তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তো এই ফোন থেকে ভিডিও শ্যুট করছি আর এই ফোনে নিয়ে পর আমি এডিট করি। তো গাইস এই ফোনটা এত ল্যাগ মারে ধারণা বাইরে। তো আমার কাছে তো এখন এত টাকা নেই যে একটা ভালো ফোন কিনবো, তাই কাকু বা ভাইপোর কারুকার যে কোনো কারুকার বা বন্ধুর কারুকার যদি ফোন পাই তো সেই ফোন থেকে আমি ভিডিও শ্যুট করি। আর ওদের তো এত টাইম নেই, তাই ভিডিওটা আমি নিয়ে নিই এই ফোনে শুধু এডিট করি আমি। গাইস কি বলবো, এই ফোনটা আমি চালাচ্ছি আমি জানি, কারণ এই ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, 6 বছর পুরনো। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তার আগে, যখন লকডাউন ছিল তার আগে আমি ফোনটা কিনেছিলাম। তো তখন থেকে আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতাম। তো ওই ইউটিউব চ্যানেলটাকে কাজ করেছি, কিছু সাকসেস পাইনি। হ্যাঁ মনিটাইজেশন অন হয়ে গেছিলো, $90 মতো হয়ে গেছিলো, কিন্তু একটা সমস্যার জন্য ওই চ্যানেলটা আমার ডেথ হয়ে গেছে। তো গাইস এখন আমি এই ফোন থেকে ভিডিও এডিট করি, যে একটা ফোন কিনবো, কিন্তু তোমার ভাইয়ের এত টাকা নেই যে এখন যে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার মতো সামর্থ্য এখন নেই। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমার ভাইকে একটু সাপোর্ট করো। আমার এই ব্লগ ভিডিওটা দেখছো, তো এটা আমার ফোন থেকে ভিডিওটা শ্যুট করছি না, এটা হচ্ছে একটা আমার কাকুর ফোন থেকে ভিডিওটা আমি শ্যুট করছি। তো আমার ফোনের অবস্থা যদি তোমরা দেখো, তোমরা বলবে এই ফোন দিয়েও তুই ভিডিও, মানে এই ফোন দিয়েও তুই ভিডিও কী করে বানাস। তো গাইস আমি আমার কাকুর ফোন থেকে ভিডিও বানাই আর এডিট করেছি আমার এই ফোনটা দিয়ে। তো দাও গাইস ফোনটা তোমরা দেখাচ্ছি যে আমি কোন ফোনটা দিয়ে ভিডিও এডিট করি। তো গাইস এটা হচ্ছে আমার ফোনের অবস্থাটা দেখো গাইস, এই ফোন দিয়ে আমি ভিডিও এডিট করি। আর এদিকে ক্যামেরাটা দেখো, ক্যামেরাটা পুরো ড্যামেজ হয়ে গেছে আমার। ফোনটার অবস্থা দেখো, প্রায় 6 বছর হতে গেল ফোনটা। আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে এই ফোনটা কিনে দিয়েছে। তো এখন তোমার ভাইয়ের কাছে এত টাকা নেই যে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে। তোমার ভাইকে একটু সাপোর্ট করো, দেখো খুব তাড়াতাড়ির মধ্যে তাহলে একটা ফোন আমি কিনতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা নতুন ইউটিউবে ভিডিও বা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছো তোমরা কন্টিনিউ করে যাও। আর যারা নতুন ভিডিও করছো প্লিজ কমেন্টে একটু বলে যাও। তো আমিও নতুন ফার্স্ট টাইম ব্লগ ভিডিও, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো তোমার ভাইকে একটু সাপোর্ট করো। তোমার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা অনেক আছে, পরে বলবো তোমরাকে, কারণ ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করছি তো নার্ভাস লাগছে, কিছু বলতে পারছি না। আর এই ভিডিওটা শ্যুট করতে 3 দিন লেগেছে, কারণ ক্যামেরার সামনে সবাই সব কিছু কথা বলতে পারে না, ওই জন্য আমি বেশি বড় ভিডিওটা করতে চাই না। তোমার ভাইকে একটু সাপোর্ট করো। আর খুব তাড়াতাড়ি একটা ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন হলো কেনার চেষ্টা করছি আমি, কারণ আমার ফোনের অবস্থা তোমরা দেখলেই, 6 বছর হতে গেলো ফোনটা। আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে কিনে দিয়েছে। আর হ্যাঁ কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে গাইস, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভালো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।